আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে মনটা একটু খারাপ। সকালবেলা কি মনে করে যে আমি নিচে নেমেছিলাম। আর তারপর থেকে মনের ভিতরে একদম অস্থিরতা বোধ কাজ করছে। আমার কেমন জানি খুবই অস্থির লাগছে। আমি যে কি আনমনা না নিয়ে আমি আসলে কাজ করছি। আমার ভিতরে এত খারাপ লাগছে। আমি আজকে নিচে নেমেছি হচ্ছে মুড়ি। ভোরবেলাতে এক মুড়িওয়ালা আসে। প্রায় ১ দিন পর পরই মুড়িওয়ালা আসে মুড়ি বিক্রি করতে। তো তার কাছ থেকে আমি মুড়ি নিয়েছিলাম। তো আমার মুড়িগুলো শেষ হওয়ার কারণে ভাবলাম যে ঠিক আছে মুড়িওয়ালা যখন আসছে তাহলে এই মুড়িটা কিনে তারপরে ভাতটা বসিয়ে দেই। আজকে তো নিবিড়ের পরীক্ষা। তো নিচে গেছি। নিচে যেয়ে মুড়িওয়ালাকে ডাকলাম। মুড়িওয়ালা নিচে মুড়িটা আমাকে দেখালো। কিন্তু মুড়ি দেখে আমার ভালো লাগলো না। খুবই কড়া ভাজা, একদম লাল কিন্তু ভিতরে আবার মুড়ির সাথে কালো পোড়া মুড়ি আছে। ওইজন্য বললাম যে, "আজকে আপনার মুড়ি নিবো না। আপনি আবার আমাকে সাদা মুড়ি, সুন্দর মুড়ি দিয়ে যাবেন নরম। সেটা আনলে আমি নেবো।" তো এখানে ২-৩ টা মহিলা ছিল। ৩ টা মহিলা ছিল। তো ২ টো মহিলাকে আমি চিনি। আর যে মহিলাটা আমার সাথে কথা বলছিল, সে মহিলাটাকে তেমন একটা চিনি না। তো মুড়ি নিলাম না, মুড়িওয়ালা তো চলে গেল। এরপরে ওই মহিলাটা বলছে যে, "আপনি কি নিবিড়ের মা?" নিবিড় আবার এখানে অনেক পরিচিত হয়ে গেছে। কারণ নিবিড় প্রত্যেকদিন নামাজ পড়তে যায়, জুম্মার নামাজ পড়তে যায়। ও সকাল বিকালে বের হয়। তো ছেলেপেলের সাথে অনেক সময় খেলে। সবাই ওকে চেনে। নিচে পিঠা বিক্রি করে, পেঁয়াজু বিক্রি করে। তারাও অনেক চেনে, অনেকেই আসে। এইভাবে এটা নিয়ে নিবিড়ের সাথে অনেক সবার সাথেই গল্পগুজব হয়। নিবিড় এখানে আবার অনেকেই পছন্দ করে নিবিড়কে। তো ওইজন্যই নিবিড়কে চেনে। তো আমাকে আবার তেমন কেউ চেনে না। কারণ আমি নিচে খুবই কমই নামি। আর যখনই নামি দেখা যায় বোরখা পরে আমি স্কুলে যাই তখনই। খুবই কমই নামা হয়। আর সবজি নেওয়ার জন্য যদি নামি। তো ওই মহিলাকে আমি চিনি না। তো বলতেছে যে, "আপনি কি নিবিড়ের মা?" বললাম যে, "জি, নিবিড়ের মা।" তো আমি দেখে সালাম দিলাম। যেহেতু আমাকে বলল নিবিড়ের মা যে, "আসসালামু আলাইকুম, কেমন আছেন?" বলল যে, "হ্যাঁ, ভালো আছি।" তো, "আপনি তো নিবিড়ের মা না?" বললাম, "হ্যাঁ, আমি নিবিড়ের মা।" তো বলতেছে, "আপনার ছেলে তো প্রতিবন্ধী না?" তুই তো আমাকে ছেলেকে দেখিস, তারপরেও সে আমাকে বলতেছে যে, "আপনার ছেলে কি প্রতিবন্ধী?" বললাম যে, "জি, আমার ছেলে প্রতিবন্ধী।" এই শব্দটা না যদিও আমার ছেলের জন্য যায়, আমার ছেলে যা সেটাই বলে। কিন্তু এই শব্দটা শুনলে না বুকের ভিতর কেমন করে ওঠে। যার পরে তারপরেও শুনি যারা বুঝে না এভাবে বলে, তারা বলুক। বলে যদি শান্তি পায় পাক। হয়তো তারা যে মেন্টালিটি নিয়ে থাকে তারা সেভাবে কথা বলবেই। তো বলতেছে, "আপনার ছেলে তো প্রতিবন্ধী।" বললাম যে, "জি, আমার ছেলে প্রতিবন্ধী।" মানে খুব কষ্ট নিয়ে এই কথাটার উত্তর দিলাম। বলতেছে যে, "আপনি আর বাচ্চা নাই?" বললাম যে, "না, নিবিড় একাই।" তো বলতেছে, "আর বাচ্চা নেন না কেন?" "আরেকটা বাচ্চা নিলে প্রতিবন্ধী হবে তাই।" বললাম যে, "না, প্রতিবন্ধী হবে তাই বলে নিব না কেন? আল্লাহ না দিলে পাবো কোথায়? আল্লাহ দিলে তো পাবো।" তো আমি আরকি বলে ও ভালো লাগছিল না। তার কথার ধরন এরকম আমার একটু ভালো লাগছিল না। তারপরে চেষ্টা করছি একদম মানে স্বাভাবিক থাকতে। আমার মুখ দিয়ে যেন তাকে যাতে আমি মানে খারাপভাবে কোনো কিছু না বলতে পারি, সে যেন অপমানিত না হয়। আমি শুধু শুনেই যাচ্ছি। তো বলতেছে যে, "নেন নাই ভালো হইছে। আপনার যদি আরেকটা বাচ্চা-কাচ্চা হয়, আরেকটাও প্রতিবন্ধী হবে। ১ম টাই প্রতিবন্ধী হয়েছে।" তো তার কথা শুনে আকাশ থেকে বোধহয় আমার বাজ পড়ল। মানে আমি কি বলবো? আমি তাকে উত্তর দিতে পারছিলাম না। পরে কোনো কিছু না বলে তাকে কিছুই না বলে আমি আ ঘ আর আ চলে আসতে চাইছিলাম, গেটটা লাগিয়ে দিতে চাইছিলাম। বলেছে যে, "আমার কথায় কি আপনি রাগ করেছেন?" বললাম যে, "না, আপনার কথায় রাগ করব কেন? আ আপনি তো আসলে অবুঝ, পাগল। পাগলের কথায় কেউ রাগ করে? পাগলদের কথায় রাগ করব কেন?" তো বলতেছে যে, আপনি আমাকে এই কথা বলতেছেন কেন?" বললাম যে, "বলব না কেন? আপনি তো পাগল। পাগল না হলে কি মানুষকে কেউ এইভাবে কথা বলে? যে আপনার ছেলে প্রতিবন্ধী, আপনি বাচ্চা-কাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা-কাচ্চা যদি হয় আপনার প্রতিবন্ধী হবে, নেন নাই ভালো হইছে। আপনি বলার কে? আপনি এভাবে আমাকে কথা বলছেন কেন? আপনি আমাকে এভাবে কথা বলার কে? আমার ছেলে প্রতিবন্ধী আছে? আছে। আমার ছেলে প্রতিবন্ধী জিজ্ঞাসা করছেন, আমি উত্তর দিচ্ছি। তারপরেও কেন আপনি এই কথা বলছেন? আমি নেই নাই, আপনার কথা মতো আমি নিবো? আর আমি যদি পরবর্তীতে আমার যদি আল্লাহ বাচ্চা-কাচ্চা দেয়, আমার ছেলে প্রতিবন্ধী হবে, এটা আপনি জানেন। আপনি গোণক। আপনি আল্লাহর উপরে উঠে গেছেন। আপনি তো অ্যা কি বলবো? আপনার সবথেকে বড় পাগল। আপনার সাথে কথা বলতেই আমার ভালো লাগছে না। আপনার তো কথা বলার মানে
ধরন আমার একটু ভালো লাগছে না। আপনি যাতে আর আমার কাছ থেকে খারাপ কিছু কথা না শুনেন সেজন্য আমি ভিতরে ঢুকছি। তো ভালো থাকবেন। দোয়া করি আপনার ঘরে যেন এই সন্তান না হয়। কারণ আপনার ঘরে যদি এই সন্তান হয় আপনি গলা টিপে মেরে ফেলবেন। আপনি যেরকম টাইপের মহিলা, আপনার কথাবার্তা যেরকম মনে হচ্ছে। এই বলে আমি উপরে চলে আসলাম। তারপরে সে কোথায় গেছে না গেছে আমি ফিরেও তাকাইনি। আমার ঘরে এসে আমি বিশ্বাস করবেন না, আমার এত কান্না করেছি, এত খারাপ লেগেছে। এখন বাজে প্রায় ১২টা। আমি সে মহিলার কথা আমার ভুলতে পারছি না। কারণ আমার এই ছেলের জন্য আমি আমি বুঝি আসলে এই কষ্টটা কোন জায়গায়। আল্লাহ আমার ছেলে দিয়েছে। আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া। আমি সন্তানের মা হতে পেরেছি। আমাকে আমার ছেলে মা বলে ডাকে। যেভাবেই আল্লাহ যেভাবে দিয়ে আমার ছেলেকে যেভাবে পাঠিয়েছে আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা দিয়ে খুশি আছেন আমি সেটাতেই খুশি। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। তারপরেও কিছু, কিছু মানুষের কথায় আমার এত খারাপ লাগে। আমি অনেক কথা শুনেছি। আমার এই সন্তানের জন্য আমি নিজের মানুষের কাছে কথা শুনেছি। কতভাবে যে আমি কথা শুনেছি। আপনারা দেখবেন যে আমি কোথাও ঘুরতে যাই না। আমি কারো বাড়িতে যাই না। কোনো অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড খুবই কম করি। আর কারো বাড়িতে যেয়েও আমি থাকি না। একমাত্র নিবিড়ের দাদা-দাদি কোনো জায়গায় গেলে নিবিড়কে রেখে যায় না। নিবিড়কে নিয়ে যায়। নিবিড়ের দাদা-দাদি এটাও বলে যে, "আমার নাতিকে যে ভালোবাসবে না, তাকেও আমরা ভালোবাসব না।" আমার নাতি হচ্ছে আল্লাহ অবুঝ করেই দুনিয়াতে পাঠিয়েছেন। এটা যদি স্বাভাবিক মানুষ যারা না বুঝে, তাদের সাথে তো সম্পর্ক রাখা ঠিক না। যারা নিবিড়কে দেখে ঘৃণা করে, নিবিড়কে দেখে বিরক্তি প্রকাশ করে, আসলে তাদের বাড়িতে তো আমরা যাব না। যেখানে আমার নাতিকে পছন্দ করে না, সেখানে আমরা যাব কেন? তো আমরা ওইজন্যই আসলে কারো বাড়িতে আমি যাই না। একমাত্র নিবিড় আমার খালা শাশুড়ির বাড়ি অনেক পছন্দ করে। আমার খালাতো দেবর, আবার ননদ সবাই আমার ছেলেকে পছন্দ করে। নিবিড় ও আমার খালাতো খালা শাশুড়ির বাসা এবং আমার বাবার বাড়ি, আমার বোনের কাছে ছাড়া নিবিড় কোথাও যেয়ে ও শান্তি পায় না। কত কথা শুনেছি এই ছেলেকে নিয়ে। এটা নতুন না। এটা তো অন্যজন বলেছে। যদিও আমার খারাপ লেগেছে। নিজের মানুষই কতভাবে আমার ছেলেকে কোনো অনুষ্ঠানে গেলে কতভাবে বিরক্তি প্রকাশ করে। অনেকের বাড়িতে গেলে যদি ১ দিনের থেকে ২ দিন থেকেছে, কতভাবে বিরক্তি দেখিয়েছে। আসলে আমি টের পাই। আসলে কাউকে বুঝতে দেই না। আমি ওইজন্যই কারো বাড়ি যাই না। খুবই কম যাই বলতে যাই না বললেই চলে বলা যায়। আমি কারো বাড়িতেই যাই না। এটা আমি বলতে পারবো। আসলে আমি কারো বাড়িতেই আমি যে ২ দিন থেকেছি এটা আমার বোধহয় রেকর্ড নাই। হয়তো আমি থেকেছি হয় আমার খালা শাশুড়ির বাড়ি। ওইখানে থেকে হয়তো ২-৩ দিন থেকে চিকিৎসার জন্য গেছি। যেয়ে ২-৩ দিন থেকেছি। কিন্তু এর বেশি আমার কোনো জায়গায় থাকা হয়নি। তো যাই হোক অনেক কথাই বললাম। আসলে মানুষকে তো বোঝানো যায় না। মানুষের মুখ দিয়ে যদি একটা কথা বের হয় সেটা তো আর থামানো যায় না। যার মন মানসিকতা হচ্ছে যেরকম সেরকমই বলবে। আসলে আমি মহিলাটাকে কথা যে এগুলো বলেছি তা আমার খুব খারাপ লেগেছে। আমি বলতে চাইনি। কিন্তু সে যেভাবে আমাকে বলেছে আমার বুকে মনে হয় প্রত্যেকটা কথা আমার বন্দুকের গুলির মতো বোধহয় আমার বুকে বিঁধছিল। এরকম লাগছিল। এখন বাজে রাত ১১টা ৫৪। আমি না আজকে সে কথাই বলতে পারছি না জানেন। মানুষ মানুষকে কতটা মানে মানে কি ধরনের মন মানসিকতা থাকলে মানুষ একটা ছেলের প্রতিবন্ধী সন্তানের মাকে এইভাবে বলতে পারে। আমার না ঘুমই ধরছে না। আমি শুধু বলতেছি যে একটা মেয়ে মানুষ, তুইও মা, সন্তানের মা। যদি তোর সন্তান ভালো আছে বুঝেছি যা আমি এটা ভাবছি যে তোর সন্তান স্বাভাবিক। তোর স্বাভাবিক সন্তানকে যদি কেউ কিছু বলে, এভাবে বলে তুই কি সহ্য করতে পারবি? আর তুই একটা মা হয়ে আর একটা মাকে তার সন্তানকে নিয়ে এভাবে কথা বলিস কি কারণে? মানে সে যখন বলছে যে আমার ছেলে প্রতিবন্ধী সেটা ঠিক আছে বলছে কিন্তু সে যখন বলছে নেন নাই ভালো হয়েছে, আবার যখন নিতেন হয়তো আপনার সন্তান আবার প্রতিবন্ধী হতো। মানে এমন সে মুখের বিকৃতি নিয়ে কথাগুলো বলছিল, তার মুখের কথা বলার ধরন, তার মুভমেন্ট এগুলো যদি আপনারা দেখতেন খেয়াল বলতেন, আমার তারপর থেকেই না আমার ভালো লাগছে না যে আপনার আর একটা সন্তান হলেও না আপনার এরকমই প্রতিবন্ধী হবে। তারপর থেকে না আমার এই বাসাতে থাকতেই ভালো লাগছে না, মনে হচ্ছে এই বাসা ছেড়ে দিয়ে আমি চলে যাবো এরকম লাগছে। বাবাকে বলিনি আজকে, আমার শ্বশুর আসছে প্রায় ১২টা ১২:৩০টার দিকে আমার শ্বশুর আসছে। আমি বাবাকেও বলিনি। আমার কেমন জানি ঘুম আসছে না, একটু ঘুম আসছে না এইসব কথা শুনে। যাই হোক আল্লাহ যেন আমাকে
কথা শোনার মতো তো সামনে মানে আমি জানি শক্ত হয়ে সবার কথাটা শুনতে পারি। যদিও আজকে ওই মহিলার কথায় আমি চুপ থাকতে পারিনি, দু একটা কথার আমি জবাব দিয়েছি, উত্তর দিয়েছি। আমার এইভাবে বলা ঠিক হয়েছে, সরাসরি একটা মহিলা যাকে আমি চিনি না, সে আমাকে দেখে শুধু বলছে আপনি কি নিবিড়ের মা, আর সে আমাকে এইভাবে কথা বলছে। এটাই আমি মানে কি অজগবি মানুষ, কিভাবে মানুষকে এভাবে কথা বলতে পারে, কিভাবে? যাই হোক, আল্লাহ আমাকে সহ্য ক্ষমতা দিক, আমি যেন সবার কথা শোনার মতো মানে শক্তি আমার কাছে থাকতে পারে, ধৈর্য থাকতে পারে, আমি যেন শুনতে পারি। আর আমি না কথা বলতে পারছি না, আমার ভাষা নেই আসলে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানের যত্ন নেবেন। সন্তান, পৃথিবীতে একমাত্র বাবা মাই পারে তার সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনতে, যেটুকুই পারুক। বাবা মা ছাড়া পৃথিবীর কেউ নাই যে এই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আনতে পারে, এবং একমাত্র বাবা মায়ের কাছেই কোনো সন্তান বোঝা হয় না। আমি জানি না ওই মহিলাটার যদি প্রতিবন্ধী সন্তান হতো কি হতো, সেইভাবে কথা বলছে। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।